আরে থাকবো বেঁচে যতদিন বাবার। আজ যেতে চলেছি নতুন একটা ভিডিওর সন্ধানে। তো আজকে যেতে চলেছি, যেহেতু আমি বাগনান দেখতেই যাই, সালকিয়া নতুন মন্দির। আর হাওড়া স্টেশনে গিয়ে দেখা যাচ্ছে কীভাবে যাচ্ছি না যাচ্ছি। আর হাওড়া স্টেশনে নেবেই দেখছি প্রচুর ভক্ত সমাগম, যেহেতু শ্রাবণ মাস ছিল তো ভিডিওটা একটু আপলোড করতে দেরি হয়েছে যদিও। তো হাওড়া স্টেশন থেকে নেবে বাইপাস ধরে চলে যাব বাস স্ট্যান্ড, হাওড়া বাস স্ট্যান্ড। আর এইখান থাকতেন অটো টোটো কিন্তু তুমি সবাই পেয়ে যাও। অটোতে করে গেলে পরে 20 টাকা মাত্র মাথা পিছু ভাড়া নেবে। পাবে কিন্তু সালকিয়া বাঁধাঘাট। আর যে কাউকে জিজ্ঞেস করলে পারে নয়া মন্দির তোমাকে দেখিয়ে দেবে, হাঁটতে হাঁটতে 10 মিনিটের রাস্তা পথ। সুন্দরভাবে মনোরম প্রকৃতির মধ্যে সাজানো হয়েছে এই মন্দির, অসাধারণ। আর গেলে পরে একটা শান্তি অনুভূতি করতে পারবেন। আর বাবার এই মন্দিরে রয়েছে চারিপাশে গাছ ঘেরা আর বিশিষ্ট বড় চূড়ার মধ্যে মন্দির। আর সামনে কিন্তু সুইমিং পুল করা রয়েছে। কিন্তু এই মুহূর্তে চলে এসেছি সালকিয়ার নতুন শিব মন্দির। তো নতুন শিব মন্দিরের কাছাকাছি চলে এসেছি। চলো আমি পুরোটা তোমাদের দিয়ে ঘুরে ঘুরে দেখাবো যে 12টা জ্যোতির্লিঙ্গ আছে। চলো দেখা হচ্ছে মন্দিরের সামনাসামনি। মন্দিরের চারিপাশটা মার্বেল পাথর দিয়ে কিন্তু খুব সুন্দর চূড়া বিশিষ্ট মন্দির করা আছে। আর মন্দিরের ঠিক পেছন দিকে আছে 51 ফুট শিব মূর্তি। আর তোমাদের দিকে দর্শন করে দিই 12টি জ্যোতির্লিঙ্গ যে স্থাপিত করা আছে সেটাই তুলে ধরবো। 12টি জ্যোতির্লিঙ্গ কিন্তু এখানে স্থাপিত করা আছে। আর আমার কিছু সময়ের অভাবের জন্য যেতে একটু লেট হওয়ায় পুরো ভিডিওটা করতে পারিনি, কিন্তু মন্দিরের ভিডিওগুলো কিছুটা শর্ট হিসাবে করা আছে। তো তোমরাও যেতে চাইলে টাইমের মধ্যে পৌঁছাবে, তাহলে কিন্তু ভিডিও করতে হবে, দর্শনও করতে হবে 12টি জ্যোতির্লিঙ্গ। আর ইউটিউব থেকে সাবস্ক্রাইব করবেন, আর ফেসবুক থেকে হয়ে থাকলে পরে পেজটিকে ফলো করবেন। আর ওইখান থাকতেন বেরিয়ে কিন্তু দেখতে পাবে সামনে কিন্তু আরও কিন্তু মন্দির রয়েছে। অসাধারণ সাইডেও কিন্তু কয়েকটি মন্দির তুলে ধরা আছে। তোমরা গেলে পারে আরও মন্দিরের সাথে দর্শন করতে পারবে, যেমন রাধা গোবিন্দের মন্দির করা আছে এবং বজরংজি বলিরও মন্দির করা আছে। আর এখানে ভোলেনাথেরও মন্দির করা আছে। আর অসাধারণ শান্তি একটা অনুভূতি করতে পারে এবং দেখতে পারে হাওড়া ব্রিজটাকে সামনে থাকতে লক্ষ্য করতে পারবে গঙ্গার পাড় থাকতে। আর গঙ্গার পাড় থাকতেই তুমি সামনে কিন্তু তোমার সামনে চোখের সামনে ভেসে উঠবে 51 ফুট যে শিব। হাওড়া ব্রিজটাকে কত সুন্দর অসাধারণ লাগছে। তো দর্শন করাবো। এবার মেন মন্দিরে প্রবেশ করা যাক, যে শিবলিঙ্গ।